কলাই নিবা গো এ ছুরি আমার হাঁক তো লোককে শুনতে দেবে না রে কালাইলে কালাইলে ছড়ি গদ গজি মাল গো এই ছড়ি এই ধেবড়ি এই তোমার কাছে কি আছে গো বাপ রে এই যে মাল একবারে ছড়ি একবারে কোন দোকানে চাল খাই রে একবারে মনে হয় রামনারায়ণ বাঞ্জা মাগি রে এ মাগির পাশে শুলি তো মনে হবে যেন গঙ্গার গাবাই পড়ে আছি একটু বাতাস পাবো না হে মাল বিশাল মাল হে শুকনো এই তোর কি আছে রে দেখলাম মানে খরচা আছে বুঝেছো হ্যাঁ খরচা কারা করে বলে তুমি কে আমি বড় লোকের বেটা তুমি কি শিক্ষিত ছেলে নাকি হ্যাঁ স্কুলে 4 বার 5 বার ছাদ থেকে পেয়ারা বাড়িয়ে পড়েছি তার ডিগ্রি নাই ডিগ্রি পেয়ার হাই ফাই ডিগ্রি চাকরি নাই না তোমার কাছে কি আছে না মানে আমার কাছে কালাই আছে কালাই 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 তোর কাছে কি তোর কাছে কালাই বালা তোর কাছে কি আছে রে আমার কাছে দুধ আছে দুধ দুধ তোর কাছে দুধ আছে তোর দুধ কেমন রে দুধ বাবার কালে দেখনি বাবা কালে দুধ দেখিনি একবার দুধ দেখা গেলে দেখবি নাকি দেখবি নাকি একবার দুধটা দেখা গেলে এক কাজ করো না হ্যাঁ একটু ধরো না হ্যাঁ একটু ধরো না दूध लुआ एक काज करोगा दूध जो दिल लिबागा झानना आनोगा झानना ले शुगा दूध लिबे আমি এখনো দুধে হাত দিতে পারিনি দুধ খাবে দাঁড়াও দুধ সবাইকে খাওয়াবো ধরবু হ্যাঁ বলছি একটু ধরো না এ ছুরি বলছি ধরো এ মুক্কু ভাই ধরবো আগো যাই হবে ধরলি এই আমার 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 ও দুধ চলবে না এই দুধ দুটো খেতে হবে ওদের লাইসেন্স আছে কিছু করার নাই কারণে এই যাক দুধ দুধ খাবো কখন ভর্তি করে দিবে আজ আমার দিদিরা কখন ভর্তি করে দিবে এই শোনো ধরবু ধরো ধরবু আপনারা বলছেন এ মকু ভাই কই মকু ভাই বলছেন এই যাই আমি ধরলি নাকি আরে অনু বলছি আমার দুধটা ধরো দুধ ধরবু দাঁড়া কেনে অর্ডার পেয়েছি অর্ডার বসাবি দাঁড়া কেনে বলছি আমার দুধটা ধরো আমার সোনা হাত রে হাই হবে ধরি বলে নাকি আমি বলছি আমার দুধটা ধরে নামাও দুধ ধরে নামাবো দেখি আবার বাসুর কোথা পাবো নাকি এই যা বাসুর ওরে তাড়ির ভাঁড় নিয়ে বসে আছে রে তারা ভাঁড় ভর্তি করে দেবো তোমার নিজের ইচ্ছাতে হ্যাঁ তাড়ির ভাঁড় এই এ দুধ ধরে নামাবো নামাও নামাবো তো বাসুর কোথা পাবো তা নয় তাহলে বলছি আমার মাথায় দুধ ও বাপ গো মুকু ভাই আমার হাতে দুধ হ্যাঁ আমার ভ্যানে দুধ আমার ক্যানে দুধ আমার সাইকেলে দুধ আমার দুধ 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 শুধু সবই দুধ বাপরে দুধের আবিষ্কারকারী রে লোকের আবার অন্য জায়গায় দুধ থাকে আর আবার মাথায় দুধ
মাথাতে কি করে দুধ খাবে রে বাবু? এই হ্যাঁ, দুধটা তুমি নামাবে না তো? কি দরকার ভাই? বেশ, আমি নামাচ্ছি। কি ঢাকলি রে আবার দুধ ঢাকলাম। বাবা? ঢাকলি কেন? বেশ তো দেখছিলাম। ঢাকবো না। এক কাজ কর, কেন কাপড়টা তুল, কেন একবার দুধটা দেখিলি। মরার বেটা মরা, আমি এতদিন এই আমার দুধের ব্যবসা করি। আজ অব্দি কেউ আমাকে বলতে পারে না তোর কাপড় সারা দুধ দেখবো, আর তুই মুলাটা আমার দুধ দেখবে। বাবা একবার তুলবি, পিছিক করে দেখিলু। বাবা কেন দেখিনি বলে বলতে জানিস না? বাবার কাছে দেখনি। একবার কাপড়টা তুল কেনে। আর কলসে দুধের কাপড়? হ্যাঁ। আমি অন্য। না না, সে ছেলে আমি লই। তোমাকে দেখে আমার গা গুসুর। ওরে বাঙ্কানা, ওরে বাঙ্কানা যেমন সাদা ফটফটি রে। আমি বাবার কাছে দুধ দেখিনি রে। ওরে আমি খাবো, মকু ভাইকে খোয়াবো রে। ওরে বাম্পা দুধ রে। যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে ছুঁড়ি দুধ আজ আমার খাওয়া যায়। জল দেও। জল খাবে, জল খাবে। জল শুকিয়ে গেল। গঙ্গায় চলে যাবো। গঙ্গায় জল নাই, শুকিয়ে গেছে। তাহলে পুকুরে চলে যাবো। পুকুরে নাই, 100 জনের কাজে মেয়ে দিয়েছে। পুকুরে চলে যাও। কোথায় কোথায়? ওই তো টিউবওয়েল আছে, চলে যাও। কি বলে বাকেট কাটা? এক কাজ কর, এক কাজ কর, কি করবো? জিভ বার কর, জিভ বার কর। কেন কেন কেন? চুষবো চুষবো। ওই দেখো, এক কাজ কর, কেন তো দুধ তো জলের মতো পাতলা। জল খেলে দুধ পেশা মিটবি। তাই দুধ খেলে জলের পেশা মিটবি। তুই এক কাজ কর, আমাকে একটু দুধ দে। ওই দেখো, ওই দেখো। জানো আমার এই দুধ কি হবে? আমার দিকে কান দাও। আমার দুধ আমি নিয়ে যাব জমিদার বাড়ি। জমিদার বাড়ির জমিদারের ভগ্নী। হ্যাঁ, ভগ্নী শিব মন্দিরের শিব পূজা করবে। মানুষ মরে যাবে, জমিদার ঘুগুনিতে দিবে। ভগ্নী নয়, ভগ্নী মানে অর্থাৎ বোন। ও মানে কিন্তু হ্যাঁ, পুজো দুধ আলে দা। হ্যাঁ। আমি বললাম ভ্যানে দুধ, কেন দুধ, সব জায়গায় দুধ। দুধ আমার এক্সট্রা দুধ আছে বিক্রি করার জন্য, কিন্তু পয়সা না হলে তো আমি দুধ দেবো না। খুশি নাই, বিনা পয়সা দুধ দেয়। এলে এলে পয়সা পড়ে গেছিল। এলে দাও দাও দাও, পয়সা দাও। এলে 4 না পয়সা এলে এই, 4 না পয়সা। হ্যাঁ, চা না পয়সা কতটা দুধ হবে? আবার কত তো যা পাবো তাই দিবি, তোর কাছে বেশি চাইছি না। তা আমি চা না পয়সা কতটা দুধ দেবো? আবার কত 4-5 কেজি ভাই, 4-5 কেজি দিবি। তোর কাছে বেশি চাইছি নাকি? কতটা দুধ দেবো চা না পয়সা? 4-5 কেজি যা পাবো তাই দিবি। ও, তুই বেশি চাইছি নাকি? চা না পয়সা দুধ হবে না। চার না দুটো এই, হবে হারাম না। দাদা। আমার ভাই মুসাকে দুধ দাও, বেগুন নিতে পাইছি না। তাই নাকি? হ্যাঁ। মুসা? হ্যাঁ। হ্যাঁ, মুসাকে দুধ দেবো বলে যাবে। এই, মকুলকে পাঠিয়ে দিও। দুধ কে দেবে? দুধ আমার। কে? আমি দুধ দেবো, হ্যাঁ দেবো না, না। না, না, ওই যাও, ওই যাও। চা না পয়সা দুধ হবে না। পয়সা ফিরিয়ে নে। কিনো না। চা না পয়সা দুধ হবে না, ফিরিয়ে দুধ নে। দাও, দুধ দাও। ফিরে নেবো কি? দিবি না তো, আমরা চা না খটা। খাওয়াতে আমি। বাস চা না পয়সা দুধ খাবে। কলিয়ার থেকে কয়লালি মাল গাড়ি এসেছিল, পয়সা কয়লার উপরে পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল। এই, এই, কি দেবে? এই দুধ দে। এই, কি? এই, এই, রাস্তা ছাড়। তো দুটো হাত ভরে, তো দুটো হাত, তো দুটো হাত ভরে দেবো। কি বলে? এই, তোর এত বড় সাহস? এই পয়সা ফেললি। আজ আমি দুধের ব্যবসা করে কেউ বলে দুধে হাত ভরতে পারবো না। কে? আর তুই বলি আমার দুধে হাত ভরবি? ওরে মরার বেটা মরা। এই, কি? কি কি রে? কি কি?
আমার দুধ খেয়ে নিল। কোন সালো রে? তুই হারামজাদাই তোমার দুধ খেলি। বেশ করেছি। বেশ করেছিস? হ্যাঁ যা মুন্ডা। আরে হারামজাদা। যা মেলি মেলি পালা পালা। ঢোপে মাগি আয়। এ মকুল ভাই ধরু হে, ধরু হে, বান বালি গেল হে। এই যেমন মকুল ভাই, কি বলবো রে ভাই, চুরি দুধ ভালো। এবার কেটে পড়ি আস্তে আস্তে, সম্পূর্ণ সবাই জমিদারকে ডাকতে গেল। ফুল তুলে যাইছি, মুক্কু ভাই দিয়ে ফুল তুলে নিয়ে আসছি। মুক্কু ভাই কিন্তু ঘোষা নিয়ে এখনো পর্যন্ত দুধ নিয়ে এলো না। আরে কি হয়েছে কি? বিচার করুন জমিদার বাবু, বিচার করুন। আরে আগে বিচারটা করুন তো বাবু। বিচার হয়েছে হয়েছে কি? তারপর বলবো। মুক্কু ভাই বিচার হবে কি? বিচার করুন তারপর বলবো। আরে বিচার তো করব, হয়েছে কি? আরে কি হয়েছে বল, তবে তো বিচার করব। মুক্কু ভাই বিচার করতে যাও। কি হয়েছে কি? বলতে পারিনি না। বলি বাবু, বলি, আমি বলি। আরে তো হাঁপাচ্ছ কেন? বাবু, প্রত্যেকদিন যেমন দুধ নিয়ে আসি, প্রত্যেক দিনে আজও আমি দুধ নিয়ে আসছিলাম বাবু। হঠাৎ রাস্তায় কলাইয়ের সঙ্গে আমার দেখা হয়। কলাইওয়ালার সঙ্গে? কলাইওয়ালা। এই তো। তারপর কলাইওয়ালার সঙ্গে দেখা হলো। হ্যাঁ দেখা হলো। তুই একটা কথা হলো। কথা হলো। কথা হওয়ার পরে তখন বললো, এই ঘোষানি তো দুধ দেখি। বলি তো দুধ দেখি। তুই কে বলছিস তুই দুধ দেখে? এত বড় হাউস, এত বড় রাত বস্তা। না, আমার কলসি দুধ। ও কোথায় হয়? দুধ দেখালাম। তারপর মনে হয় জমিদার বাবু আমার দুধ দেখে মনে হয় ওর লোভ হয়েছিল। তুই দুধ দেখে লোভ হলো? তারপর কি হলো? আমাকে 4 আনা পয়সা দিল। কলাইওয়ালা আই আজকে টিপি না। আমাকে 4 আনা পয়সা দিল। তারপর কি হলো? তারপর 4 আনা পয়সা কি হলো? 4 আনা পয়সা নিয়ে বলে, 4 আনা পয়সা নিয়ে আমাকে দুধ দাও। আমি 4 আনা পয়সা দুধ হবে না বলে সেই পয়সা চলো ছুঁড়ে ফেলে দিয়ে বাবু আমি চলে আসছিলাম আস্তে। তারপর কি করব বাবু গো? কি হলো? বাচ্চাই ঘোষানি, তুই যদি আমার দুধ না দিস তাহলে তোর দুধ আমি জোরে টোর করে ঠেলে হাত। সে কলাইওয়ালা জমিদার বাবু সব বাদ দিয়ে ঘোষানি দুধে হাত ধরে দিবে। চুপ। তারপর কি হলো? তারপরে বাবু মুখে তো বললো কাজে করে দেখিয়ে দিল বাবু গো। আমার দুধের কাপড় সরিয়ে আমার দুধকে চেটে মেরে খেয়ে নিয়ে যায় বাবু। সে কলাইওয়ালা কোথায়? তারপর বাবু তলায় ফেলেই আমাকে এমন মার মেরেছে, এমন মার মেরেছে। তুই পারিস নি? আমার মাজা ব্যথা। আমাকে ডাকিনি, আমি বিরাট পালোয়ান। সে কলাইওয়ালা কোথায়? সে কলাইওয়ালা দেখতে কেমন? মন্দিরে ওখানে আছে। ওকে ধরে আনতে হতো আমার কাছে, চামড়া তুলে নিতাম। যাও এক্ষুনি দুজন যাও, দিয়ে কলাইওয়ালাকে ধরে নিয়ে এসো। কলাইওয়ালা দেখতে কেমন রে? কলাইওয়ালা দেখতে কেমন জানো? কলাইওয়ালা দেখতে তোমার থেকে 2 হাত খাড়ায়। আরে পালোয়ান। আর এমনি মোটা। আর মুখ আছে মনে হয় ছাত্র তো খায় বিহারি। একবারে পাঞ্জাবি জেসা। এক্ষুনি যা ঘোষানির সঙ্গে দিয়ে কলাইওয়ালাকে ধরে নিয়ে আমার এই জমিদার বাড়িতে আমার আদেশ তুই পালন কর। পালন করব আমি। শোন, আমার কিসের ভয়? আমি তো আগে যাব। হ্যাঁ আমার সাহস, হ্যাঁ আমার সাহস বেশি, তুই আগলে মুক্কু ভাইকে নিয়ে নেবো। মুক্কু ভাই